বিসমিল্লাহি তাআলা। আপনাদের সকলকে জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও মোহাব্বতে ভরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মরণের আশরাফি। প্রিয় দর্শক, আপনার আমার বাবা মায়ের টাকা পয়সার দাম বেশি, নাকি আপনি আমি কষ্টে উপার্জিত যে টাকা সঞ্চয় করেছি, জমা রেখেছি, সেই টাকার দাম বেশি? এই বিষয়টি আমরা আজকে একটি ঘটনার মাধ্যমে জানব। এক শহরের মধ্যে একজন ব্যক্তি ছিল। তার একটি সন্তানকে সে বড়ই নাজ নিয়ামত, আরাম আয়েশের মধ্যে লালন পালন করছিল। সেই যুবকের না ছিল কোনো যোগ্যতা, না ছিল কোনো অভিজ্ঞতা, না ছিল কোনো কাজ সম্পর্কে ধারণা। তার একটি কাজই খুব ভালো জানা ছিল, তা হচ্ছে বাবার অজান্তে মায়ের কাছ থেকে নিয়ে টাকা পয়সা খরচ করা। একদিন সকালে পিতা তার সন্তানকে ডেকে বলল, মুস্তাকিম, এখন তুমি বড় হয়ে গিয়েছো, আল্লাহর রহমত, তুমি এখন নওজোয়ান। আজ থেকে তুমি নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখো। জীবন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে পৃথিবীর বুকে বাঁচতে হয়, তা নিজে শিখে নাও। ভবিষ্যৎ জিন্দিগি তো তোমার এভাবেই কেটে যাওয়ার কোনো সুযোগই নেই। আমি আর কতকাল পৃথিবীর বুকে বা তোমার সামনে থাকব? এই সমস্ত কথাগুলো মুস্তাকিমের খুবই অপছন্দ হলো এবং বলল, বাবা, আমি তো কোনো কাজই জানি না। পিতা বলল, কোনো সমস্যা নেই, তুমি শহরে যাও এবং কাজকর্ম আজকে থেকেই তুমি শিক্ষা হাসিল করা শুরু করে দাও। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে একটি স্বর্ণের আশরাফি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার সামনে আসবে না। মুস্তাকিমের মাথার উপরে যেন আসমান ভেঙে পড়েছে এবং পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। দরওয়াজা দিয়ে যখন সে বের হচ্ছে, এমন সময় তার আম্মাজান তাকে ডেকে হাতের মধ্যে স্বর্ণের একটা আশরাফি দিয়ে বলল, যাও, এটি নিয়ে শহরে চলে যাও এবং রাত্রিবেলা ফিরে এসে তা আব্বাজানের হাতের মধ্যে দিয়ে বলবে যে আমি এটি খুবই কষ্ট মেহনত করে কামাই করেছি। এই নিন আব্বাজান আপনার স্বর্ণের আশরাফি। মুস্তাকিম তার আম্মাজানের কথা মতো সন্ধ্যাবেলা বাবার কাছে এসে বললেন, আব্বাজান, এই নিন আপনার স্বর্ণের আশরাফি। এটি আমি আজকে সারাদিন অনেক কষ্ট মুজাহিদা করার পর উপার্জন করেছি। পিতা তার হাত থেকে স্বর্ণের আশরাফিটি নিয়ে খুবই গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল এবং পাশে থাকা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আর বলছে, বাবা, এটা সেই আশরাফি নয় যেই আশরাফি আমি তোমার কাছ থেকে চেয়েছি। কাল সকালবেলা তুমি আবারও শহরে যাবে এবং ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবে না যতক্ষণ না তুমি একটি স্বর্ণের আশরাফি উপার্জন করতে পেরেছ। সন্তান এই দৃশ্য এবং কথা শুনছে এবং চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। না কোনো অভিযোগ, না কোনো কথা, মাথা নত করে ফিরে এসেছে। সন্তান সকালবেলা ঘর থেকে বের হচ্ছে, এবারও মাকে স্বর্ণের আশরাফি হাতে অপেক্ষমান পেল। মা বলল, বাবা, এবার খুবই তাড়াতাড়ি জলদি ফিরে আসবে না, বরংস এই আশরাফি নিয়ে শহরের বুকে কমসে কম 2-3 দিন থাকবে। তারপরে এসে আব্বাজানকে বলবে যে, আব্বাজান, এই নিন আপনার সেই স্বর্ণের আশরাফি। 3 দিন পর সন্তান ফিরে এসে বাবার হাতে স্বর্ণের আশরাফি দিয়ে বলল, বাবা, এই আশরাফিটি কামাই করতে, উপার্জন করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি অনেক পরিশ্রম ও মেহনতের পরেই এটি কামাই করেছি। বাবা স্বর্ণের আশরাফিটি হাতে নিয়ে আবারও খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন আর বলছেন, হ্যাঁ বাবা, আমি এই আশরাফি তোমার কাছে চাইনি। এটি সেই আশরাফি নয় যে আশরাফি আমি তোমার কাছে চেয়েছি। আগামীকালকে তুমি আবারও যাবে শহরে। মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না যতক্ষণ না স্বর্ণের আশরাফি তোমার হাতে আসে। এবারও সন্তান তার ওই পিতার আচরণের উপরে কোনো কথা বা অভিযোগ না করেই মাথা নত করে চলে গেলেন। তৃতীয় দিন সন্তান তার মা ঘুম থেকে ওঠার আগেই শহরের দিকে রওনা হয়ে গেলেন। এবার সে শহরের মধ্যে 1 মাস পর্যন্ত ছিলেন। সত্যিই সে অনেক পরিশ্রম এবং মেহনত করে একটি স্বর্ণের আশরাফি নিয়ে এসে তার পিতার হাতে দিয়ে বললেন, হে আব্বাজান, আমি আল্লাহর কসম করে বলতেছি, এটি আমি খুবই কষ্ট মেহনত করে উপার্জন করেছি।
আমি মাঠে ময়দানে খেয়ে না খেয়ে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে উপার্জন করেছি। পিতা স্বর্ণের আশরাফি হাতে নিয়ে খুবই গভীর দৃষ্টিতে দেখছেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে আশরাফি ফেলে দেওয়ার জন্য হাত বাড়ানোর আগেই মুস্তাকিম তার হাত ধরে ফেললেন। বাবা হেসে দিলেন এবং মুস্তাকিমকে বুকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ বাবা, অবশ্যই এটি তোমার উপার্জিত আশরাফি। আমি একদিনও বিশ্বাস করে বলতে পারবো এটি তুমি অনেক কষ্ট মেহনত করে উপার্জন করেছ। কারণ এর আগে যখন আমি দুবার আশরাফি আগুনের মধ্যে ফেলে দিয়েছি তখন তুমি কোনো অভিযোগ বা কষ্ট অনুভব করনি। এখন এই আশরাফি যখন আমি আগুনে ফেলবো এমন সময় তোমার কষ্ট অনুভব হলো। তোমার মনে পড়ে গেল তোমার পরিশ্রমের কথা, কষ্টের কথা। হ্যাঁ, অবশ্যই যে সমস্ত টাকা পয়সা, অর্থ, ধন দৌলত কষ্ট মুজাহিদা ছাড়াই আমাদের হাতে চলে আসে, তা খরচ করতে যেদিকে ইচ্ছে সেদিকেই করি, যেখানে মন চায় সেখানেই ফেলে দেই, কোনো কষ্ট অনুভব হয় না। অন্যদিকে যে টাকা পয়সা, অর্থ, ধন দৌলত কষ্ট মুজাহিদা করে আমরা উপার্জন করি তার একটি কণাও অন্য কোনো দিকে খরচ করতে আমরা শতবার চিন্তা ফিকির করি। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হালাল রিজিক কামাই করা অনেক বড় ইবাদত, মেহনত মুশাক্কত করনেওয়ালা মানুষরাই আমার দোস্ত। প্রিয় দর্শক, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, নির্যাতন করে যে সমস্ত টাকা উপার্জন করা হয় তার মধ্যে কোনো শান্তি নেই। অন্যদিকে কষ্ট, পরিশ্রম, মেহনত করে যে সমস্ত টাকা উপার্জন করা হয় তার মধ্যে শান্তিও রয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দিও রয়েছে।